হাই গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সো প্রতিবারের মতো আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। সো অবশ্যই আপনারা আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। সো দেরি না করে চলুন আমরা মোবাইল স্ক্রিনে সরাসরি চলে যাই। আপনার ফোনে কিছুই নেই, তবুও মেমোরি ফুল দেখাচ্ছে বা আপনার ইন্টারনাল যে স্টোরেজ আছে স্টোরেজ ফুল দেখাচ্ছে। তুমি আপনাদের ফোনে থাকা সেটিংয়ে সরাসরি চলে যাবেন। আমি সেটিংয়ে প্রবেশ করলাম। সেটিংয়ে প্রবেশ করার পর আপনারা এখানে সার্চ করেও সরাসরি স্টোরেজের ভিতরে প্রবেশ করতে পারেন, অথবা যদি আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন তাহলে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাবাউট ডিভাইস। জাস্ট এখানে একটি ক্লিক করবেন। অ্যাবাউট ডিভাইসে ক্লিক করার পর এখানে স্টোরেজ নামে একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। জাস্ট এখানে স্ক্যানিং হচ্ছে। এরপরে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ক্লিন নামে একটি অপশন আছে, জাস্ট ক্লিনে ক্লিক করবেন। ক্লিনে ক্লিক করার পর এখন দেখতে পারবেন যে আমার এক্সট্রা যে সকল ফাইল আছে সেগুলো এখানে স্ক্যান করবে। আমি যদি এখন চাই এগুলা দেখতে, ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে ড্রপডাউন এরো যে একটা অপশন আছে, ড্রপডাউন এরো মাঝে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে জাঙ্ক ফাইল প্রত্যেকটা অ্যাপস, আপনি যতটা অ্যাপস ইউজ করেন ফোনের মধ্যে সম্পূর্ণ অ্যাপস এখানে শো করবে এবং কোন অ্যাপসে কতটি জাঙ্ক ফাইল আছে সম্পূর্ণ এখানে দেখাচ্ছে। সো এগুলো ক্লিন করে দিবেন এখান থেকে ক্লিন করার পর দেখুন আমার প্রায় 12 জিবির মতো খালি হয়ে যাবে। সো আমার এখানে যেগুলো শো করতেছে আমার এগুলা মোটেই কাজের না, তাই আমার এগুলা তো রেখে লাভ নাই। নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ক্লিয়ার নামে একটি অপশন আছে, জাস্ট ক্লিয়ারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার পর অটোমেটিকলি আমার এখান থেকে প্রায় 12 জিবির মতো আমার স্টোরেজ খালি হয়েছে। এখন ক্লিন করার পর এখানে দেখাচ্ছে নো জাঙ্ক ফাইল, মানে এগুলো কাটলে আপনার ফোনে কোনো প্রবলেম হবে না। জাস্ট আপনি যে অ্যাপসগুলো ইউজ করেছেন সেগুলো রান করার সময় যে আদার্স যে ফাইলগুলো জমা হয়েছিল সেই ফাইলগুলা কেটে গেছে। এবং এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আগে আমার ছিল 117 জিবি ইউজ করা হয়েছিল। জাস্ট এই জাঙ্ক ফাইল ক্লিন করার পর আমার এখন বর্তমানে 104 জিবি ইউজ হয়েছে। 128 জিবির মধ্যে 104 জিবি ইউজ হয়েছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অনেক স্টোরেজ খালি করে ফেললাম অটোমেটিকলি। এখন আমি দ্বিতীয় স্টেপটি দেখাবো। এই জন্য আপনারা অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। জাস্ট এখানে উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে যত রকমের অ্যাপস আছে প্রত্যেকটি অ্যাপস এখানে শো করবে। সো আমি এখান থেকে যদি একটু দেখেন, আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখবেন স্টোরেজ ইউজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারবেন ক্লিয়ার ক্যাশ, মানে আপনার ক্লিয়ার ক্যাশটা হচ্ছে আপনি যে ফোনে ব্রাউজিং করেছেন এক্সট্রা যে সকল ফাইল আছে স্টোরেজটা অলরেডি খেয়ে ফেলছে। এর জন্য আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ নামে যে অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে এমবি ছিল এগুলা ক্লিন হয়ে গেছে। তাহলে আমার এখান থেকেও আমরা একটি অ্যাপস থেকে আমরা প্রায় 500 এমবির মতো খালি করে ফেললাম। এভাবে আপনারা আপনাদের যে সকল অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসের ভিতর প্রবেশ করবেন এবং একই নিয়মে আপনারা এগুলা ক্লিন করবেন, ক্যাশ ডাটাগুলো ক্লিন করবেন। যেমন আমি আরও একটি অ্যাপসে প্রবেশ করলাম, স্টোরেজে প্রবেশ করলাম, করার পর ক্লিয়ার ক্যাশে ক্লিক করলাম। এভাবে আপনারা একটা একটা করে প্রত্যেকটা অ্যাপসের ক্যাশ ডাটাগুলো ক্লিয়ার করে রাখবেন এবং চেষ্টা করবেন প্রতিনিয়ত এগুলা করার। তাহলে আপনারা আপনাদের ফোনকে ফ্রেশ রাখতে পারবেন এবং ফুল স্পিড থাকবে। যদি এগুলা ক্লিন রাখেন আপনাদের ফোনে আলাদা একটা স্পিড থাকবে। অন্ততপক্ষে সপ্তাহে একবার হলেও আপনারা এগুলা ক্লিন করে রাখবেন যদি আপনাদের স্টোরেজের সমস্যা
আপনারা ফেস করে থাকেন। সো গাইজ, এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিওটি আপনাদের একটু মাত্র উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আমরা পরবর্তীতে এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।